গাইস, একজন ড্রাইভিং ছাত্র, নতুন ড্রাইভার, তারা গাড়ি চালানো শিখছে কোনো প্রতিষ্ঠান থেকে, কোনো ড্রাইভিং স্কুল থেকে, কিন্তু শহরের মধ্যে যখন গাড়ি চালাতে যায় তখন আস্তে গাড়ি চালাতে পারে না। 1 নম্বর গিয়ার শিফট করে অথবা 2 নম্বর গিয়ার শিফট করে আস্তে গাড়ি চালাবে, ব্রেক দিবে আবার যাবে। যেমন শহরের মধ্যে কোনো হাইওয়ে রাস্তাতে, যে কোনো রাস্তাতে যখন বিভিন্ন গাড়ির জ্যাম হয়, মানুষের যখন ভিড় হয়, দেখবেন মিছিল হচ্ছে, তার পিছনে একজন ড্রাইভার কিভাবে গাড়ি চালাবে সেই প্র্যাকটিসটি আমার ড্রাইভিং ছাত্র করবে। মেহেদি বুঝছো তো? তোমাকে কিন্তু আমি আগে বুঝাই দিছি যে কিভাবে গাড়িটি চালাবে। তাহলে এখন চালাও। 1 নম্বর গিয়ে শিফট করছো? জি। তাহলে এখন চালাও খুবই আস্তে। একটা বাচ্চা যেভাবে হামাগুড়ি দেয়, আস্তে আস্তে গাড়ি চালাও। এভাবে সুন্দর, যত আস্তে চালাইতে পারো গাড়ি সোজা যাবে। গাড়ি ব্রেক, গুড। তাহলে গাড়ি ব্রেক দিবে আবার যাবে। মনে করো তুমি কোনো গাড়ির পিছনে সিরিয়ালে আসো, তোমার পিছনে গাড়ি সামনে গাড়ি, এখন সামনের গাড়ি যাচ্ছে, ব্রেক দিচ্ছে, আবার তুমি যাচ্ছ, আবার যাও। গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না। গাড়ি স্টার্ট বন্ধ করলেই তো তাহলে তুমি গাড়ি চালানো শেখো নাই ভালো করি। সুন্দর হচ্ছে, যাও এভাবে প্র্যাকটিস করো, অনুশীলন করো। আবার গাড়ি ব্রেক, গাড়িকে থামাও। গাড়িকে থামাইছো? বুঝতেছো? জি, বুঝতেছি। তাহলে তুমি শহরের মধ্যে কিভাবে গাড়ি চালাবে? একজন ড্রাইভারকে এক এক সময় এক এক রাস্তাতে বিভিন্ন ভাবে গাড়ি চালাইতে হবে। আস্তে চালাইতে হবে, জোরে চালাইতে হবে। যেখানে জোরে চালানো যাবে সেখানে জোরে চালাবে, যেখানে আস্তে গাড়ি চালাইতে হবে আস্তে গাড়ি চালাবে। একজন ড্রাইভার, নতুন ড্রাইভার, ড্রাইভিং শিখছে, সে গাড়িকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে গাড়ি চালাইতে পারে না, সে ভালো করে ড্রাইভিং এ শিখেনি। আর ম্যানুয়াল গাড়ি যদি চালানো শেখে, গাড়ি যদি স্টার্ট বন্ধ করে ফেলে, প্রায় স্টার্ট বন্ধ করে ফেলে, সে গাড়ি চালানো শেখেনি। তাকে আরো সময় দিতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে, আরো অনুশীলন করতে হবে। তাহলে অবশ্যই আপনারা যারা ড্রাইভিং শিখতেছেন, খুব স্বপ্ন ড্রাইভিং শিখে ড্রাইভিং পোস্টে চাকরি করবেন, অবশ্যই ভালো করে গাড়ি চালানো শিখুন। গাড়ি চালানো ভালো করে শিখলে আপনি চাকরি পাবেন, চাকরি করতে পারবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ড্রাইভিং বিষয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।